রেখেছি, সে বিচার এখনো পর্যন্ত হয়নি। আপনারা দেখে আসতে পারেন আমাদের জমিটা কিভাবে। পুলিশের কাছে গেছিলেন? আসল কথা বলুন, পুলিশের কাছে। খালি পুলিশের কাছে গেছিলাম। পুলিশ কি বলেছিল? পুলিশ কোনো কথার উত্তর দিল না, বলে সাজান বাবু আছে, বলে সাজান বাবুর কাছে যান, সাজান বাবু যেটা করবে সেইটা। এই বলে আমাদের থামিয়ে রেখেছে এতদিন ধরে। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ শঙ্করের শাস্তি চাই। শঙ্কর, অজিত মাইতি, সিরাজ ডাক্তার, সাজান শেখ, এদের শাস্তি চাই, এদের সবার শাস্তি চাই। আমাদের এখানে মেন হচ্ছে শঙ্কর, শঙ্করের শাস্তি চাই। শঙ্কর তো গ্রাম পঞ্চায়েতের এখানে মেম্বার, তো ও অসভ্য লোক একটা। কোন মেম্বার? ও মেম্বার তো আমরা করেছি বলে তো মেম্বার হয়েছে। আর আমাদের উপরে এখন অত্যাচার। আমাদের সব বর্গা চাষের জমিগুলো সব নিয়ে পরিষ্কার করে দিল। আচ্ছা, শঙ্কর নিজেও তো একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তার বিরুদ্ধে অভিযোগ কেন? তাহলে এত অভিযোগ কেন শঙ্কর নামে? শঙ্কর আমাদের বলেছে প্রতি বাড়ি তোমাদের জমি বিক্রি হয়ে গেছে। আমাদের বর্গা জমি, আমাদের আদিবাসী সম্প্রদায়, আমাদের বাপ ঠাকুর দাদা সেখান থেকে চাষ করে আসছে, আমরাও সেই জায়গায় দাঁড়িয়ে আছি এখনো। কিন্তু এই যা হয়েছে, সাধারণ ভাইয়ের সঙ্গে কিভাবে কি কল করে আমাদের জমি শঙ্কর সুতার বাড়ি এসে বলে যাচ্ছে তোমাদের জমি বিক্রি হয়ে গেছে। পুলিশের কাছে গেছিলেন? আমরা পুলিশের কাছে গেছিলাম, পুলিশ বলে কাজ হবে না, আমরা পারবো, ভাইয়ের কাছে চলে যান। সাজান ভাই, শেখ সাজানের কাছে চলে গেছি, বলে যে এই বিচার সেই বিচার, সেই কথা আমাদের কোনো বিচারই করলো না এই অবধি। আমরা এই মানুষ, এখন আমরা অসহায় মানুষ, আমরা আদিবাসী সম্প্রদায়, আমরা তো কোনোদিন গন্ডগোল চাই না। আমাদের এই কাছারির থেকে, হাটখোলা থেকে আমরা সব এসটি মানুষ, আমরা আদিবাসী। আমাদের শঙ্কর সর্দার তো আমাদের এসছি, ও তো নিজের আমাদের আদিবাসী ছেলে, বাড়ির ছেলে, তাহলে এইসবগুলো কেন করছে? আমাদের আদিবাসীর জমি যাবে, তার কোথাও আজকে নামতে হয়েছে। আমরা আদিবাসী সম্প্রদায় মানুষ, আজকের আদিবাসী জমি জায়গা সাজানের ভাই সিরাজউদ্দিন কিভাবে আদিবাসীদের জমি কিনেছেন, তার জন্য আমরা বিরুদ্ধে নেমেছি। আজকে আমাদের আদিবাসী সম্প্রদায়ের শঙ্কর সর্দার, অজিত মাইতি কি করে আদিবাসী জমি কিনেছেন? আজকে কেন আমরা বর্গা চাষী, আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে জমি জায়গাগুলো, আজকের মালিকের নাম হচ্ছে দেবেন্দ্র সরকার। আজকে দেবেন্দ্র সর্দার নকল মালিক সাজিয়ে হাসানের ভাই সিরাজউদ্দিন আর অজিত মাইতি আর আপনার ওই শঙ্কর সর্দার কিভাবে জমি কিনেছেন, তার জন্য আমরা জবাব চাই। শঙ্কর সর্দারকে, অজিত মাইতিকে, শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে গ্রেফতার করা চাই, গ্রেফতার করা যায়। সিরাজ ডাক্তার আমাদেরকে ভয় দেখান। শঙ্কর সর্দারের বাড়িতে আমরা যাবো এখন। শঙ্কর সর্দার আমরা কিভাবে জমি নিল, ওই সিরাজের আদিবাসী জমি সিরাজের সাথে যুক্ত করে কিভাবে জাল দলিল করেছে, তাকে আমরা শাস্তি চাই, গ্রেফতার করা চাই তাকে, শঙ্কর সর্দারকে। আমাদেরকে বাড়ি বাড়ি এসে বলে গেছে জমি বিক্রি হয়ে গেছে, কিভাবে জমি বিক্রি করলো সেই সিরাজ তোমার শঙ্কর সর্দার। আমরা শাস্তি চাই তাকে, শঙ্করকে। শঙ্কর আমাদের কিভাবে আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিল, আমাদের বাড়িতে আমার স্বামীকে তুলে। এখন কি হুমকি দিচ্ছে? এখনো দিচ্ছে, হ্যাঁ এখনো দিচ্ছে। পুলিশ এসেছিল, পুলিশ এসে শাস্তি দিচ্ছে, জমি শাস্তি দিচ্ছে না, করলাম দিচ্ছে না। মেম্বার হয়েছে, মেম্বার হয়েছে, আমাদের আই কার্ড, আধার কার্ড নিয়েছে, আবার সেই আমার নিয়ে এসছে, ওই ঘরের পেছন থেকে মাটি তুলে নিয়ে গেছে, আই কার্ড, আধার কার্ড, মাল ধরতে মাল বন্ধ করে দিয়েছে। অজিত মাইছে, আবার বরেন আবার এ করছে, বরেন এসে নিয়ে গেছে, শঙ্কর এসে নিয়ে গেছে। ধারা লাগিয়ে মাঠের ময়দানে বেরিয়ে পড়েছে, আন্দোলন চলবে। ঘুষখোর পেট মোটা শিয়াল, ওর মতন বাজে, একদম বাজে জঘন্য লোক এখানকার মেম্বার বলে মানি না ওকে আমরা কেউ। 10 বার হ্যাঁ, আদিবাসী জমি কাটে দিচ্ছে, আমাদের জমি লাভ দিচ্ছে না।